মধ্যপ্রাচ্যে টানা সংঘাতে নতুন করে আগুন ছড়িয়েছে আকাশে। প্রতিদিনই পাল্টাপাল্টি হামলার সতর্কতা আর সাইরেনের শব্দ। এই যুদ্ধের শেষ কোথায়? সেই প্রশ্ন আরও জোরালো করে দিয়ে কুদস দিবস পালন শেষ করেই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশ মুহূর্তে আলোয় ভরে ওঠে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন তারার বিশাল বহর শহরটির দিকে ধেয়ে আসছে। কিছুক্ষণ পরই তেল আবিবের কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়। একই সঙ্গে শহর জুড়ে অনবরত বাজতে থাকে সতর্কতা সাইরেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের একটি সড়কের পাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। সেখানে একটি গুদাম ঘরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে গুদামটি কিসের ছিল কিংবা হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণও প্রকাশ করা হয়নি এখনো। এর আগে সাইরেনের শব্দের মাঝেই তেল আবিবের রাতের আকাশ ক্ষেপণাস্ত্রের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম বড় হামলার রাত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের হামলায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২ কর্মকর্তা জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজগুলো সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মোতায়েন ছিল এবং এগুলো রিফুয়েলিং বিমান। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গত কয়েকদিন এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। মেরামত করে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ৬ ক্রুর মধ্যে ৪ জন নিহত হয়েছেন এবং বাকি ২ জন গুরুতর আহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, আকাশে উড্ডয়নরত যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিয়মিত এ ধরনের উড়োজাহাজ ব্যবহার করে আসছে। তবে পাল্টাপাল্টি হামলা আর বাড়তে থাকা ক্ষয়ক্ষতির মধ্যে এখন বড় প্রশ্ন, এই আগুন কি শুধু তেল আবিবেই সীমাবদ্ধ থাকবে নাকি পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে আরো বড় এক যুদ্ধে? ফারহানা হক, ATN বাংলা।